Assalamu alaikum everyone. আমি মেহেদি হাসান and welcome to our question answer live. নরমালি আমরা সানডেতে করি, আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে বলে আমরা আজকে স্যাটারডেতে করতেছি। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মেহেদি হাসান, থাকি উইনিপেগ ম্যানিটোবা কানাডাতে এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। সো আজকে আমার সাথে আরো অনেক পরিচিত এবং খুব এক্সাইটিং কিছু ফেস আমার সাথে আছে। বিজনেসের দুইজন কোচকে নিয়ে আসছি আজকে আমি, পাশাপাশি আমাদের তিনজন আলাদা বিজনেস পার্টনার। সো সবার শুরুতে আমি পরিচয় করে দিচ্ছি কোচ মেরি আপুর সাথে। আপু থাকে টরন্টোতে। আপু ফুল টাইম এই বিজনেসটা রান করতেছে মোর দেন 2 ইয়ার্স ধরে, খুবই সাকসেসফুলি। থ্যাংক ইউ আপু আজকে আসার জন্য। আমার সাথে আছে অস্ট্রেলিয়া সিডনি থেকে সুরাইয়া আপু। সুরাইয়া আপু একজন কোচ। কোচ সুরাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপু আমার আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আপু বিজনেসটা রান করতেছে লেস দেন 1 ইয়ার, অলমোস্ট 8 to 10 মান্থস এর মতো হবে। আমার সাথে আছে তানজিমা তামান্না আপু ফ্রম নিউ ইয়র্ক ইউএসএ। থ্যাংক ইউ ভেরি মাচ আপু আজকে আমার লাইভে আসার জন্য। আমার সাথে আছে আফরোজ আপু সাসকেচুয়ান কানাডা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু জয়েন করার জন্য। আমার সাথে আছে আমার নিজের মেন্টি সুবর্ণা সিদ্দিকা আপু সাসকেচুয়ান কানাডা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের লাইভে জয়েন করার জন্য। আমার লাইফটা হয় খুবই কুইক। 6 জন মানুষ আছি আমরা, 6টা কোয়েশ্চেন। যারা বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন, স্টিক টু দি পয়েন্ট, তাদের কোয়েশ্চেন গুলো আমরা এখানে তুলে ধরার ট্রাই করি এবং এক্সপার্টদের মুখ থেকে আমরা অ্যান্সার গুলো বের করার ট্রাই করি। সো বেশি দেরি করবো না, চলে যাব হচ্ছে সুরাইয়া আপুর কাছে ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। আমি আনমিউট করে দিচ্ছি আপু আপনাকে। সো প্রথম কোয়েশ্চেন আপু, যেহেতু আমরা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস করতেছি, সবার প্রশ্নই থাকে যে ডিজিটাল বিজনেস কি এবং আমাদের বিজনেসে আমরা কি অফার করতেছি। আপু যদি অ্যান্সার করতেন। থ্যাংক ইউ মেহেদি ভাই। এটা মনে হয় সেকেন্ড বা থার্ড টাইম মেহেদি ভাই লাইভ সেশনে। আই ফিল ভেরি অনার অ্যান্ড আজকে খুব এক্সাইটেড, কারণ আজকে নতুন আমি কয়েকজনের সাথে পরিচিত হলাম। সুবর্ণা আপু, তানজিনা আপু আর আফরোজ আপুর সাথে আগেই পরিচিত ছিল, আর মেরি আপুর সাথে আরো আগে থেকেই পরিচয়। তো সবাইকে থ্যাংকস। আর আমাদের বিজনেসের মানে হোয়াট ইজ ডিজিটাল বিজনেস এটা বলার আগে আমি একটু কথা বলতে চাই। আমরা অফলাইনে বলছিলাম, আফরোজ আপু বলছিল ওনার বাসায় গেস্ট আসবে, শোভন আপু বলতেছিল, তো এইটাই আমাদের বিজনেসের আসলে বিউটি, যে যাতে গেস্ট আছে তারপর আপনি বিজনেসটা রান করতে পারছেন। এবং আমরা বিভিন্ন দেশ থেকে আসলে জয়েন করেছি, এটা আসলে আমাদের একটা প্লাস পয়েন্ট। আমার বড় ছেলেটা এসে, কারণ আজকে আমি আমার ল্যাপটপ থেকে না ওর কম্পিউটার থেকে জয়েন করেছি, হেল্প করতেছিল। এই যে আমরা বাসার একটা পরিবেশে আমরা করতে পারতেছি, এটা আসলে আমাদের বিজনেসে মানে জবের পাশাপাশি হোক, স্টে হোম মাম হোক, মানে একটা সাইড হিসেবে আমরা করতে পারছি। এটা একটা বড় একটা সুযোগ আমাদের এই বিজনেসে। এখন আমি যদি বলি যে হোয়াট ইজ ডিজিটাল বিজনেস, তো ডিজিটাল বিজনেস এটা আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে তো খুবই নতুন একটা কনসেপ্ট। তো আমরা পুরো বিজনেস নিয়েও যখন বলি, তারপরেও আমাদেরকে বলে যে সবকিছু তো বললেন, বিজনেসটা বললেন না। এটা আমিও যখন নতুন স্টার্ট করেছি আমার মধ্যেও এটা একই সেম জিনিস ধারা ছিল। কারণ বিজনেস মানে আমরা বুঝি যে প্রোডাক্ট সেলিং, মানে এটাই বুঝি। কিন্তু আমরা যখন বলি আমরা প্রোডাক্ট সেলিং করি না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ইউজ করে আমরা আসলে মার্কেটিং করি, তখন আসলে কনফিউশনটা মানে শুরু হয়। তারপর আমি চেষ্টা করব আমার মতো করে ক্লিয়ার করার জন্য। আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো ইউজ করে আসলে আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করছি। লাইক এটা ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, যে কোনো মাধ্যমই ইউজ করে আমরা আসলে অ্যাডভার্টাইজ করি, মানে আমাদের মার্কেটিং এর পার্টটা আমরা করে থাকি। আমি যখন স্টার্ট করি তখন আমি ভাবতাম হয়তো আমার ফেসবুক আইডি থেকে এসে আমাকে প্রতিদিন ভিডিও মেক করে অ্যাডভার্টাইজ করতে হবে, মানে আমার কথা আমি বলছি। তো এটা আসলে খুবই মানে আমরা মানে যখন বলে যে আপু মানে বুঝতে পারছি না, তো এটা আসলে খুবই স্বাভাবিক না বোঝাটা, যেহেতু আমাদের একটা সিস্টেম আছে। যেরকম সেকেন্ডটাতে আসবো আমরা আসলে কি অফার করি ওটাতে আসবো। তো আমি ক্লিয়ার করে যদি বলি যে আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে, আমরা যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আমাদের, আর আমরা কোনো প্রোডাক্ট অথবা কোনো কোম্পানিকে আমরা প্রমোট করি না, আমরা আমাদের প্ল্যাটফর্মটাকেই আমরা আসলে এইসব মাধ্যমগুলো ইউজ করে আমরা প্রমোট করছি। ওই জায়গায় আর একটা কনফিউশন শুরু হয়ে যায় যে তার মানে কি, তাহলে আমরা কি করছি, আর্নিং কোথা থেকে আসতেছে। আসলে এটা একটা বিজনেস, আপনি যখন স্টেপ বাই স্টেপ যাবেন আপনার এখানে কোম্পানি বিহাইন্ড দ্য সিনে, কোম্পানি প্রোডাক্ট সবকিছুই আছে। লাইক আমরা মার্কেটিং সাইডটা করছি, বাট কোম্পানিও আছে, প্রোডাক্টও আছে। কোম্পানি প্রোডাক্ট সেলিং এটা কোম্পানির দায়িত্ব, বা ওটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। বাট আমরা যেহেতু এটা
প্রোডাক্টটা ডিরেক্ট সেলিং করি না, যার কারণে আমরা এটা বলি না। তার মানে এটা না যে বিজনেস মানে এখানে কোম্পানির প্রোডাক্ট ইনভলভ, বিহাইন্ড দ্য সিন অবশ্যই আছে। তো আমি আশা করব যে আমি বুঝাইতে পারছি ছোট্ট করে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের হোয়াট ডু ইউ অফার, আমরা আসলে যে আমাদের এই যে প্ল্যাটফর্ম, এই সিস্টেমটা আমরা অফার করছি। আমি যদি উদাহরণ হিসাবে বলি, কারণ এখন অনেকে এটা রিলেট করতে পারবে, যে একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেসের সাথে আমি বলতে পারি, যেরকম আমি যদি ম্যাকডোনাল্ডস বলি বা কেএফসি বলি বা কে মার্ট হোয়াট এভার বা ওলোর্স, আমরা যদি এখন আজকে সেই ট্রাই করি যে আমরা ওই বিজনেসটার অনারশিপ নিব, তখন কিন্তু ওরা পুরো সিস্টেম লাইক আপনার পুরো মেনু থেকে শুরু করে ওদের লোগো এভরিথিং কিন্তু আপনাকে প্রোভাইড করবে। সেম আমরা, আমাদের কিন্তু এভরিথিং প্রোভাইড করা হয়। মানে আপনি একটা বিজনেস, যে ডিজিটাল বিজনেস অনারশিপ পাচ্ছেন, আপনি কিন্তু একটা ব্র্যান্ড আর কি, মানে আপনাকে কোম্পানি এভরিথিং দিবে। নর্মালি একটা ওয়েবসাইট যদি কথা আমি বলি, যে অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইটের কথা যদি বলি, ওটা আপনাকে প্রায় 1 মাস ধরে বিল্ড আপ করতে হয়। কিন্তু আমাদের কিন্তু এটা সেট আপ একটা বিজনেস, মানে আপনি যে বিজনেসটা করবেন এটা একটা রেডি বিজনেস আপনাকে অফার করছে, যেটা একটা ট্রেনের, চলন্ত ট্রেনের সাথে, আমি এভাবে বলি, একটা চলন্ত ট্রেনের সাথে আমরা তুলনা করতে পারি। আপনি একটা বগি থেকে স্টার্ট করবেন, কিন্তু আপনার আসলে ট্রেনটা আসলে চলমান। তো যখন আমরা এখানে স্টার্ট করি বিজনেসটা, আমাদের এখানে কিন্তু আমরা আপনাদের বিজনেস পেজ, ওয়েবসাইট, ফানেল, অ্যাড ম্যানেজার এভরিথিং কিন্তু আমরা এখানে সেট আপ করে থাকি অ্যাজ এ মেন্টর। লাইক নর্মালি একটা বিল্ড আপ করতে যেখানে 1 থেকে 1.5 মাস লাগে, আমরা এখানে 1 আওয়ারের মধ্যে একটা ওয়েবসাইট সেট আপ করে দিই। কিভাবে করে দিই? কারণ হচ্ছে এটা অলরেডি বিল্ড আপ একটা ওয়েবসাইট, যার কারণে এটা আমরা করে দিতে পারি। এবং আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন, আপনার একজন মেন্টর থাকবে এবং একজন কোচ থাকবে। ইটস নট লাইক দ্যাট আপনার বিজনেসের সেট আপ করে দিয়ে আপনার কোচ আর মেন্টর তারপরে অ্যাভেলেবেল না, নট লাইক দ্যাট। আপনার যখন আপনার যে কোনো প্রবলেমে আপনি আপনার কোচকে অথবা আপনার মেন্টরকে আপনি ইনফর্ম করতে পারবেন, এবং তারা কিন্তু আপনাকে ওয়ান টু ওয়ান, মেন্টর তো আপনার ওয়ান টু ওয়ান থাকেই, আর কোচ আরো এক্সপিরিয়েন্স কোচও আপনাকে হেল্প করবে, যেগুলো মেন্টররা কভার আপ করতে পারে না। তো আমি মনে করি আমাদের এই বিজনেসের যে সুন্দর সিস্টেম, মানে ফার্স্ট হয়তো বা আপুরা ওগুলোতে যাবে, আমরা তো ডিটেলসে যাব না, জাস্ট আমি এটুকু বলি যে বিজনেসে এখানে যে আমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, স্টেপ বাই স্টেপ কে যদি ফলো করে, তাহলে আমাদের বিজনেসটাতে আমরা মানে কিভাবে বিজনেসটা ওয়ার্ক করছে, যে আপনাদের এই পুরো বিজনেসের আমাদের সেশন হওয়ার পরেও কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যাবে যে আপু সব বলেন, বিজনেসটা তো বললেন না। এটা একটা ডিফারেন্ট জিনিস, বাট আপনি যদি বিজনেসটা বুঝতে চান বা জানতে চান, আপনাকে আসলে এই স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। যেভাবে মেহেদী ভাই আসছে বা মেরি আপু আসছে বা যেভাবে আমি এসেছি, আমরা কিন্তু প্রথমে আমাদের ফুল নেম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, তারপর নেক্সট স্টেপে গিয়েছি। হ্যাঁ, ঠিক এভাবে করে আমাদের বিজনেসে স্টার্ট করতে হবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা, হয়তো বা আপুরা আরো ডিটেলসে বলবে। প্রথমত এই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং, এটা তো অটোমেশনের সিস্টেমে যায়, যার কারণে আমাদের রেগুলার এটা কিছু করার নাই। এটা সিস্টেমেটিকই আপনি খালি চেঞ্জ করে দিবেন হয়তোবা। আর সেকেন্ড যেটা সবসময় আমাদের করতে হয় সেটা হচ্ছে মেন্টরিং। কেউ যখন আমাদেরকে ইনকোয়ারি করে, অ্যাজ এ মেন্টর আমি ইনফরমেশন দিয়ে থাকি। দ্যাটস ইট। আমি আশা করি মেহেদী ভাই আমি ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ আপু, আপনি আসলে খুবই সুন্দর করে পুরো বিষয়টা তুলে ধরছেন, ডিজিটাল বিজনেস বলতে কি বোঝায়, আমাদের বিজনেসটা কি এবং আমরা কি অফার করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আমি চলে যাবো হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন, আফরোজা আপুর কাছে। আফরোজা আপু, আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপু কিন্তু অলরেডি বলেই ফেলছে আমাদের বিজনেসে একটা অটোমেশন কাজ করতেছে বিজনেসের বিহাইন্ড দ্য এন্ড, রাইট? সো আমাদের বিজনেসে অটোমেশনটা কিভাবে কাজ করতেছে এবং এটা কিভাবে আমাদের বিজনেসটা গ্রো করতে আমাদেরকে হেল্প করতেছে, এটা যদি আমাদেরকে বিস্তারিত বলার ট্রাই করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেহেদি ভাই, একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আমাকে দেওয়ার জন্য। সেটা হচ্ছে আমাদের অটোমেশনটা কিন্তু একটা সিস্টেম, ঠিক আছে, যেটা আমাদের ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি রান হয়ে থাকে। এই অটোমেশন সিস্টেমটার জন্যই আমাদের 80 to 90% কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ হচ্ছে একটা বিজনেসের কিন্তু সবকিছু থাকবে, একটা বিজনেসের ম্যানুফ্যাকচারিং থাকবে, যেহেতু আমরা বলতেছি যে আমাদের ব্যাক এন্ডে অবশ্যই প্রোডাক্ট আছে, কোম্পানি আছে, তো ম্যানুফ্যাকচার থাকবে, তারপরে ইনভেন্টরি থাকবে, তারপর সেখানে শিপমেন্ট থাকবে, সেখানে পারচেস থাকবে, এভরিথিং থাকবে। আমাদের অটোমেশনটা এই সব কিছু করে আমাদের ব্যাক এন্ডে আমাদের অ্যাডমিন সিস্টেম হ্যান্ডেল করে, আমাদের অ্যাকাউন্ট সিস্টেম হ্যান্ডেল করে, আমাদের ইনভেন্টরি সিস্টেম হ্যান্ডেল করে। তাহলে আমরা কি করি? আমরা শুধু ওই 10% কাজটাই করি, শুধু মার্কেটিং করি, আর বাকি সব কিছু আমাদের অটোমেশনের মাধ্যমে হয়। এবং আমাদের অটোমেশনে কিন্তু রয়েছে ওয়েবসাইট, ইমেল মার্কেটিং এবং সেলস ফানেল।
এই এই পুরা টেকনোলজিটাও কিন্তু আমাদের অটোমেশন সিস্টেমটা কাজ করে। আমাদের সবকিছুই এই অটোমেশনের সিস্টেমে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হয়ে যায়। যারা আমাদের বিজনেসে জয়েন করে, যখন তারা স্টেপ বাই স্টেপ যায়, তখন আসলে এই অটোমেশন সিস্টেমটা সম্পর্কে পুরোপুরি তারা সুন্দরভাবে বুঝতে পারে। এবং কেন এই অটোমেশন সিস্টেমটা এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হিসেবে রান করে, এটা হচ্ছে আমাদের মডেলের সেকেন্ড স্টেপে গেলেই আমাদের পুরো অটোমেশন সিস্টেমটা তাদের সামনে উঠে আসে। তো এটাই হচ্ছে আমাদের অটোমেশন, যেটা আমাদের কাজের লোডকে কমিয়ে দিয়েছে এবং আমরা পুরো কাজটা শুধু মার্কেটিংটা করি, আমাদের প্ল্যাটফর্মকে প্রমোট করি এবং সেটা অনলাইনে করি। কোনো হ্যাসেল আমাদের কিন্তু ব্যাক এন্ডে একদমই নাই। রাইট থ্যাংক রাইট রাইট, থ্যাংক ইউ আপু। সত্যি কথা এটাই, যদি এখানে প্রোডাক্ট হ্যান্ডেলিং এর কাজ থাকতো, সো এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাইতো, কারণ আমরা সবাই বিজনেসটা করতেছি হচ্ছে টাইম ফ্লেক্সিবল বিজনেস, এবং এটা দেখি এই বিজনেসটা কিন্তু আমার জন্য আসা, রাইট, যে একটা টাইম ফ্লেক্সিবল, আমি আমার জবের পাশাপাশি এটা করতে পারবো। তো সেই হিসাব করে হিউজ একটা অটোমেশন সিস্টেম কাজ করতেছে, যেটা আমাদের বিজনেসের অনেকটা সময় আমাদেরকে বাঁচাই দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। থার্ড কোয়েশ্চেন, আমি বিজনেসটা করতে চাই, আমার কি যোগ্যতা থাকতে হবে, কি কাগজপত্র লাগবে? কোয়েশ্চেনটা যাচ্ছে হচ্ছে তানজিমা আপুর কাছে, এবং বিজনেসটা শুরু করার পরে আমাকে আমাকে কি করতে হবে আপু? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার লাইভে। আমার এটা সেকেন্ড লাইভ। আমি হচ্ছে নিউ ইয়র্ক থেকে বলছি, তানজিমা তামান্না, একজন সার্জিক্যাল কোঅর্ডিনেটর, পাশাপাশি বিজনেসটি করছি। কয় মাস হবে? 2-3 মাস হবে। ওকে, ভাইয়া আমাকে কোয়েশ্চেন করেছে যে কি কি যোগ্যতা লাগবে আমাদের। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম যেই যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 18 বছরের উপরে আমাদেরকে হতে হবে। যে 18 বছর প্লাস সেই করতে পারবে, তার নিচে কেউ করতে পারবে না। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেই কান্ট্রিতে আছেন ওখানে আপনাকে আপনার রেসিডেন্সি থাকতে হবে। ইটস লাইক কেউ কেউ পার্মানেন্ট রেসিডেন্ট, কেউ কেউ সিটিজেন, এবং স্টুডেন্টরাও করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট লাগবে, এবং ওয়ার্ক পারমিট হতে হবে ওপেন। ক্লোজ ওয়ার্ক পারমিট যাদের আছে তারা হয়তো এটা করতে পারবেন না, রাইট ভাইয়া? ওকে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের 3টা স্টেপ, যেই 3টা স্টেপ লাগবে আমাদের বিজনেসে জয়েন করার জন্য। প্রথমত, যারা আমাদের অ্যাড দেখে আমাদেরকে টেক্সট করে, মানে মেসেজ করে মেসেঞ্জারে, যেটা তারপর আমরা আমাদের পক্ষ থেকে একটা ওনাদেরকে হয়তো বা হালকা পাতলা কিছু একটা ইনফরমেশন দেই, বেসিক যে আইডিয়াটা সেটা আমরা প্রদান করি। তারপর হচ্ছে আমরা বলি যে আপনারা যদি আর একটু বেশি জানতে চান তাহলে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেন আর আপনার নাম প্রোভাইড করেন। ওনারা চাইলে আমাদের ওয়েবসাইটে যেও করতে পারবে সাইন ইন, অথবা আমাদেরকে দিতেও পারবে। আমাদেরকে যখন নাম আর ইমেল অ্যাড্রেস প্রোভাইড করবে তখন আমরা সাইন আপটা করে দিই ওনাদের হয়ে। তখন আমাদের যে কাস্টমার সার্ভিস আছে ওখান থেকে ওনাদের কাছে একটা ওয়েবিনারের লিঙ্ক চায়, সেটা হচ্ছে 90 মিনিটসের ডিউরেশন। তো ওয়েবিনারটা হচ্ছে টোটালি ফ্রি, ওখানে কোনো পেমেন্ট অথবা কিছুই করতে হয় না। এবং ওই ওয়েবিনারে থাকে হচ্ছে অনেকের সাকসেস স্টোরিজ থাকে, টেস্টিমোনিয়ালস থাকে। তো ওটা দেখে যদি কারো মনে হয় যে হ্যাঁ আমি একটুখানি ইন্টারেস্টেড এই বিজনেসটা নিয়ে, তখন তারা নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপটা হচ্ছে $149 দিয়ে রেজিস্টার করতে হবে আমাদের ওয়েবসাইটে। এবং আগেই বলে নিচ্ছি এই $149 হচ্ছে টোটালি রিফান্ডেবল। আপনাকে 30 ডেজের মধ্যে আপনি রিফান্ডটা চেয়ে নেবেন, এবং আপনি যদি ভালো না লাগে আমাদের মডেল তাহলে আপনি চলে যাবেন। এখন বলি $149 দেওয়ার পরে আপনি কি কি পাচ্ছেন। প্রথমত, আপনি আমাদের যেই বাংলাদেশি যে কমিউনিটি আছে, আমাদের যারা যারা বাংলাদেশি কমিউনিটিতে বিজনেস করছেন যারা, তাদের একটা গ্রুপ আছে আমাদের, প্রাইভেট গ্রুপ যেটাকে বলি আমরা। সেখানে অলমোস্ট এখন পর্যন্ত 8,000-এর উপরে মানুষ আছেন। তাদের ওই গ্রুপটাতে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। অ্যাক্সেস দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ওখানে অনেক সাকসেস স্টোরিজ আছে এবং বেসিক আইডিয়াস গুলো পাবেন ওই বিজনেস থেকে। তার মধ্যে আবার আমরা যে লিঙ্কটা সেন্ড করব ইমেইলে, সেটা হবে হচ্ছে 3 ঘন্টার একটা না 10টা ছোট ছোট ভিডিওস যাবে। সো ওগুলো আপনি 1 বাই 1 দেখার পরে আপনাদেরকে ডিসাইড করতে দেওয়া হবে যে আপনারা কি বিজনেসটি করতে চান কি চান না। এবং ওই বিজনেসের আমরা যেই হ্যাঁ 3 আওয়ার্সে যে ভিডিওগুলো আমরা পাঠাই, ওখানে আছে হচ্ছে বিজনেসের ফুল মডেলটা। মডেল মানে হচ্ছে আপনি কোন কোম্পানির সাথে কাজ করবেন এবং কি কি প্রোডাক্টস আছে,
আপনার কমিশনের যে প্যাটার্ন গুলো আছে সবকিছু সম্বন্ধে আপনি জানতে পারবেন A to Z। তার মধ্যে আপনি ডিসাইড করতে পারবেন যে এই বিজনেসটিকে আপনার জন্য নাকি আপনার জন্য না। এবং আপনাকে একটি আমাদের যে গ্লোবাল যে কমিউনিটি আছে 2 লাখ মানুষের উপরে আছে ওখানে, শুধুমাত্র আমাদের বাংলাদেশিরা না, ওখানে আমাদের পুরা বিশ্বের 25টা দেশের যেই মানুষগুলো বিজনেস করছে মানে সবাই ওখানে $149 দিয়ে ওখানে জয়েন করতে পারছে, তার আগে কেউ পারে নাই। এবং ওইখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে মানুষের সাকসেস যে স্টোরিজ গুলো আছে ওগুলোও দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে বিজনেসটি করবেন সবকিছুই জানতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনাকে থার্ড স্টেপে যদি আপনি চান যে বিজনেসটি আপনি করবেন, তখন আপনাকে কোচিং কল বুক করতে হবে আমাদের একজন কোচের সাথে। এবং কোচিং কলটি বুক করতে হবে আপনাকে হচ্ছে $149, ওটা রিফান্ড চেয়ে নেওয়ার আগেই। কারণ আপনি যখন কোচিং কল বুক করে ফেলবেন তখন আর ওই রিফান্ড যে অ্যামাউন্টটা ওটা আপনি আর পাচ্ছেন না। সো তারপরে হচ্ছে আপনাকে যদি পরের স্টেপে আপনি যেতে চান তাহলে আপনাকে যে কোনো ইনভেস্ট চুজ করতে হবে, আপনি কোনটাতে কমফোর্টেবল হচ্ছেন, আপনার যেই বাজেট আছে একটা বিজনেস শুরু করার জন্য ওই বাজেট অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট চুজ করতে পারবেন, অথবা আপনি নেক্সট স্টেপে যাবেন, তার মানে হচ্ছে আপনি একজন বিজনেস ওনার হয়ে যাবেন এর পরের স্টেপে গেলে। দ্যাটস ইট। আমি বুঝতে পারি না যে আমি ঠিক মতো বলছি কিনা সবকিছু ভাইয়া, আমি হয়তো আপু অনেক সুন্দর করে বুঝাই বলছে। আসলে 3টা স্টেপ খুবই সিম্পল আমাদের বিজনেসের। প্রথমত হচ্ছে যে আপনি আমাদের যার যে ওয়েবসাইট থাকবে, আমাদের অ্যাড দেখে আপনারা যখন আসতেছেন সেখানে গিয়ে আপনারা আমাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারেন যে আমি আরো বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছি। তখন গিয়ে আমরা কি করি, আপনি আমাদের ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আমি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারি। দেওয়ার পর 90 মিনিটসের ওয়েবিনার চলে যাবে। ওয়েবিনার দেখবেন, যদি ভালো না লাগে আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বা আপনার যদি মনে হয় যে আমি আরো জানতে চাচ্ছি, তখন গিয়ে আপনি সাইন আপ করবেন $149 দিয়ে। যেটার সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনি বিজনেস মডেল দেখার পরে আপনার যদি কোয়ালিফাই না করেন সেক্ষেত্রে আপনি চাইলে টাকাটা রিফান্ড নিতে পারবেন। সো এখন আপনি যখন $149 দিচ্ছেন, আপনার সামনে সবকিছু ওপেন, কোম্পানি কি, প্রোডাক্ট, কমিশন প্যাটার্ন কি, ইনভেস্টমেন্ট কি, এখানে কারা করতেছে, কিভাবে করতেছে, কত টাকা আর্ন করতেছে, সবকিছু দেখার পরে আপনার যদি মনে হয় যে ইয়েস আমি বিজনেসটা করতে চাই এবং আমি কোয়ালিফাই করতেছি বিজনেসটা করার জন্য, তখনই গিয়ে আপনি কোচিং কল বুক করে এবং কোচের সাথে স্ট্র্যাটেজি নিয়ে এন্ড দেন ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করবেন। আর শুরু করার পরেই হচ্ছে আপনার মেন্টর কোচ থাকবে, তারা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ তামান্না আপু, খুব সুন্দর করে বলার জন্য। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুবর্ণা আপুর কাছে। সুবর্ণা আপু, আপনার কাছে কোয়েশ্চেনটা হচ্ছে, আমি বিজনেসে জয়েন করে ফেলছি, ওকে, এখন আমার কাজটা কি, অ্যাজ আ বিজনেস ওনার আমাকে কি কি করতে হবে? যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছে সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার সাথে যারা আছে তারা খুব দাপটের সাথে সাকসেসফুলি বিজনেসটা রান করছে, যেটা আমি তাদের সামনে কিছুই না। আমি গ্ল্যাড এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি সুবর্ণা সিদ্দিক, আমি একজন মা, আমি একটা ফুল টাইম জব করছি অ্যাজ এ চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্ট টিচার এন্ড সাথে বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ। আসলে আমাকে এই প্রশ্নটা সম্মুখীন হতে হয়, সবাই আমাকে করে যারা আমার অ্যাড দেখে বা আমি যেভাবে মার্কেটিংটা করি, যে আপনারা কি করেন, বিজনেসটা জয়েন করার পর আমরা কি করব। আসলে আমাদের তেমন কিছু করতেই হয় না, আমাদের বিজনেস মডেলটা এইটা, আমাদের তেমন কোনো কাজই নেই, আমাদের জাস্ট 2টা কাজ, সেটা হচ্ছে মার্কেটিং করা, মেন্টরিং করা। আমি যদি বলি মার্কেটিং আমরা কি করি, মার্কেটিং এর মধ্যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের বিজনেসের সিস্টেমটাকে আমরা প্রমোট করি। সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, যে যেভাবে কমফোর্ট। আমি অ্যাজ এ বাংলাদেশি আমি কমফোর্ট ফিল করতেছি, আমি ফেসবুক ইউজ করে আমার বিজনেস সিস্টেমটাকে প্রমোট করছি। তো আমার কাছে মনে হয় এভাবে প্রমোট করলে আমার বিজনেসের ইনফরমেশন গুলো বেশি আমি রিচ করাতে পারবো মানুষের কাছে। তো এটা আসলে পুরো কাস্টমাইজ করতে পারি আমরা আমাদের বিজনেসটা আমাদের মতো করে, যেভাবে করতে চায়। মূলত আমাদের বিজনেসের সিস্টেমটাকে প্রমোট করাটাই হচ্ছে আমাদের মার্কেটিং করা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের মেন্টরিং, আমরা হচ্ছে যারা নতুন জয়েন করবে তাদেরকে বিজনেসটা সম্পর্কে একটা পূর্ণ ধারণা দেওয়া,
সাথে বিজনেস থেকে বিজনেসটা আমাদের প্রোভাইড কি করছে, আমাদের ওয়েবসাইট, আমাদের ফানেল, আমাদের ট্রেনিং সাইট, এগুলো আমাদের প্রোভাইড করছে। সেই জিনিসগুলোকে আমরা যারা বিজনেস জয়েন করবে, যেমন আপনি জয়েন করলেন, আপনি বললেন তো সেইভাবে আপনাকে, যে আপনি যেন কোনো রকম প্রবলেম ফেস না করেন, আপনি যেন পুরো একটা সাপোর্ট পান, আমরা যে গাইডটা করা দরকার, আমি যদি বিজি থাকি আমার মেন্টর আপনাকে হেল্প করবে, আমার মেন্টর বিজি থাকলে আমার কোচ আপনাকে হেল্প করবে, আমরা সবাইকে এখানে আসলে আমাদের পুরো বিজনেসটা আমরা একজন আরেকজনকে খুব হেল্প করি। এটাই আমাদের বিজনেসের সবচেয়ে সুন্দর একটা পার্ট, যে আমরা এমন না যে আমরা এ বিজি বা এ পারছে না, আমরা বসে আছি, আমরা কি করব, এরপর আমরা কি করব, আমরা হতাশাগ্রস্ত, এরকম কিছুই না। আমরা এই বিজনেসটা সবার থেকে সবাই আমরা হেল্প করি, সবাইকে হেল্প করি। থ্যাংক ইউ আপু, খুব সুন্দর করে আমাদের বিজনেসে দুইটাই কাজ খুব সুন্দর করে বুঝাই বললেন। একটা হচ্ছে মার্কেটিং, আমাদের সিস্টেমটা মার্কেটিং করা, আর সেকেন্ড কাজটা হচ্ছে মেন্টরিং করা, অর্থাৎ আমাদের নতুন বিজনেস পার্টনারদেরকে স্টেপ বাই স্টেপ বিজনেসটা রান করতে এবং সাকসেসফুলি তাদের বিজনেসটা চালানোর জন্য তাদেরকে হেল্প করা। থ্যাংক ইউ আপু। আমার নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে আমি আমার কোচ মেরির কাছে। কোচ আপু, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা আসলে সবাই বিজনেস করি টাকা ইনকামের জন্য, রাইট? এটা হচ্ছে মেইন একটা রিজন আমাদের ইনকাম একটা সোর্স যাতে আমরা বের করতে পারি। তো এই বিজনেসটা শুরু করার পরে কি আমি কুইকলি টাকা করতে পারবো কিনা, বা থাকে না যে বিজনেস শুরু করছি 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে আমার হাতে $10,000 মান্থলি ইনকামে আমি কি যেতে পারবো কিনা বিজনেসের দ্বারা, এটা একটু করে বলবেন। আমরা সবাই মিলে উইশ করি যে এটা যাতে হয়। উই উইশ এরকম কিছু হতো, বাট আনফরচুনেটলি বলবো না, ফরচুনেটলি, যে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করি আমাদের ডেডিকেশন, আমাদের শ্রম, আমাদের মেরিট, আমাদের টাইম, এফোর্ট, এভরিথিং দিয়ে। এখানে কোনো ধরনের লটারি হয় না, যে আমি বা কোনো ক্যাসিনোতে গিয়ে আমি একটা নাম্বার চুজ করি না আর সেকেন্ডের মধ্যে আমি $1 বিলিয়ন উপর থেকে পড়ে না। ফর সাম রিজন এটা হয় না, ঠিক আছে? সো কেন হয় না? আমি আলহামদুলিল্লাহ অলমোস্ট 2.5 বছরের উপরে, অলমোস্ট 3 বছরের মতো বিজনেসে আছি। সো আমি 2021 সালে মে মাসে যখন বিজনেসটা স্টার্ট করি অফিসিয়ালি, সো আমার ওই বছরে তো আমি 6 মান্থ পাইছি, যে 21-এ। সো 6 মান্থে কিন্তু আমার যে টাকা ইনকাম হয়েছে সেটা আসলে, আমি যদি ফর এক্সাম্পল দিই, আমি যদি কোনো সার্ভাইভাল জব কানাডাতে করতাম তাহলে আমি এর থেকে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারতাম। তো ওই 6 মান্থে আমার বিজনেস থেকে যে ইনকামটা আসছে সেটা আসলে অনেক 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 কম একটা জবের সাথে, একটা সার্ভাইভাল জবের সাথে। আমি আমার প্রফেশন, আমার ওগুলাতে আমি যাচ্ছি না। সো বাট জিনিসটা হচ্ছে কি, ওভার দ্য টাইম আমি সময় দিয়েছি, এবং আমাদের সিস্টেমটা যেহেতু প্রুভেন সিস্টেম, যে এটা সবার জন্য ওয়ার্ক করে, বাই দ্য টাইম আমি এখানে এফোর্ট দিব, আমি আমার মেরিট, আমি আমার ডেডিকেশন সবকিছু যখন দিব, ওভার দ্য টাইম এটা আসলে আমার জন্য একটা বিরাট প্যাসিভ ইনকামের সুযোগ করে দিবে। সো উইদিন 1 ইয়ার আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রথম 6 মাসে যে জিনিসটা আমি করতে পারি নাই, সার্ভাইভাল জবের থেকেও আসলে অনেক কম টাকা আমার বিজনেস থেকে ইনকাম হয়েছে। কিন্তু 1 বছর পরে দেখা গেছে যে আমার জব বা আমার এবং আমার হাজবেন্ডের যে হাউস হোল্ড ইনকাম, সেটা থেকেও বেশি আমরা মান্থলি আর্ন করা শুরু করছি। সো আমি যদি চিন্তা করি যে প্রথম যেদিন আমি বিজনেসে পেপার ওয়ার্ক সাইন করছি, আমি অ্যাজ এ কোচ হিসেবে বা মেন্টর হিসেবে আমি কোশ্চেনটা প্রায় পাই যে আমার ইনকাম কখন জেনারেট হবে। সো তখন আমি হেসে সবাইকে বলি যে আমি যখন বিজনেসটা শুরু করছিলাম তখন তো $500,000 জন্য শুরু করছি, যাতে আমার হাজবেন্ডের যে ইনকাম আছে সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে মুভ করতে পারতেছি। আর আমার যদি $500,000 আসে তাহলে ম্যাচিং করে কাপল সেট পড়তে পারবো, একটা সুন্দর একটা জামদানি শাড়ি কিনতে পারবো, এখানে একটু গেলে একটু শখ করে এটা ধরতে পারবো। সো ওইটার জন্য আসলে আমি শুরু করছি। কিন্তু একটা সময় পরে দেখা গেছে যে আমার হাউস হোল্ড ইনকামকে, আমার মেইন সোর্স অফ ইনকামকে রিপ্লেস করছে আমার বিজনেস। কেন করছে? শুধু নট অনলি অ্যাক্টিভ ইনকাম, এট দ্য সেম টাইম আমার প্যাসিভ ইনকাম। সো দ্যাটস ওয়াই আমরা এখন কি হলো, 1 বছরের মাথায় আমরা আমাদের টোটাল লাইফস্টাইল আমরা চেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সেই সৌভাগ্যটা দিছে, এবং এটার জন্য আমি যতই গ্রেটফুল হই না কেন অনেক কম হয়ে যাবে। কারণ খুব কম মানুষই কানাডার মতো জায়গায় থেকে 2-3টা জব করে একটা ফ্যামিলি স্মুথলি রান করা, এটা তাদের সবার ড্রিম থাকে। সেই জায়গায়
আমি 2 বছরের উপর আমি এবং আমার হাজবেন্ড আমার বাসায় আছি, আমাদের মেয়েকে সময় দেই, বিজনেসে কোনোদিন সময় দেই যেদিন আমাদের ভালো, আজকে যেমন 4 ঘন্টা আমি শপিংই কাটায় আসছি। সো এইটা কিন্তু আমি অন্য সময় হলে আমি চিন্তাই করতে পারতাম না, যে 9 to 5 জব করি, স্যাটারডে সানডে মানে আমার ঘর ক্লিন করতে হবে, রান্না করতে হবে, আমার রুটিনের বাহিরে অন্য কিছুর চিন্তাও নাই। কিন্তু এখন আর আমি সেইটা না। সো আপনার যদি মনে হয় যে আপনি এরকম লটারি টাইপের কিছু চান, তাহলে এই প্ল্যাটফর্ম ডেফিনেটলি আপনার জন্য না। আপনি আমাদের ধারে কাছে দিয়েও আসেন না, ঠিক আছে? কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি ওভার দ্য টাইমে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে চাই, অ্যাজ লাইক আমরা যখন ইমিগ্রেন্ট হিসেবে দেশের বাইরে আসি তখন আমাদের যেরকম ম্যাসিভ আকারে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয় বাংলাদেশ থেকে আসার পর, আপনি যদি মনে করেন যে হ্যাঁ এরকম কিছু চাই, তাহলে এই বিজনেস প্ল্যাটফর্ম আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে বিদেশে আসছি, অনেক কাজ করব, কাজ করতে করতে মরে যাব, 16 ঘন্টা 18 ঘন্টা মানে কাজের উপরেই থাকবো, আমি যাতে দেশে ফোন দিলে বলতে পারি যে আসলে আমি অনেক কাজ করতেছি, তাহলেও আপনার জন্য এই বিজনেস প্ল্যাটফর্ম না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি কাজ অল্প করব, আমি স্মার্টলি ওয়ার্ক করব, এট দ্য সেম টাইম আর্ন করব, তাহলে এই বিজনেস প্ল্যাটফর্ম আপনার জন্য। সো আমাদের বিজনেস প্ল্যাটফর্ম ইনিশিয়াল স্টেজে আপনাকে রিচ বানাবে না, কিন্তু ওভার দ্য টাইম আমার মতো 6 ফিগার আর্নার ডেফিনেটলি আপনাকে বানাবে, এবং মান্থলি। সো আমি অলমোস্ট আজকে 2 বছরের উপর হচ্ছে যে আমি হচ্ছে যে মান্থলি 5 ডিজিটের উপর আর্ন করতেছি। সো যেটা কিনা আমি এবং আমার হাজবেন্ড আমরা যদি প্রফেশনাল জবে যেতাম আফটার ট্যাক্স, এটা আমাদের জন্য ড্রিম ছিল, বাট বিজনেস আমাদেরকে সেই অপরচুনিটিটা দিছে। সো আপনি ফ্রম দ্য বিগিনিং রিচ হতে পারবেন না, কিন্তু ওভার দ্য টাইম আপনি 7 ডিজিট হচ্ছে আপনার জন্য একটা গোল হতে পারে, যেটা আসলে আমরা নর্মালি চিন্তা করি যে টনি রবিন্স বা এন্টারপ্রেনারশিপে যারা আছে তারা হয়তো বা তাদের কথা আমরা শুনছি, কিন্তু নিজেরা কখনো হবো সেটা কখনো আমরা আসলে চিন্তা করিনি। কিন্তু এই বিজনেস আপনাকে সেটা দিবে। আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে গ্লোবাল কমিউনিটিতে এরকম অনেকেই আছে যারা কিনা মিলেনিয়াল এবং ইয়ারলি 7 ডিজিট আর্ন করতেছে, এবং আমার গোল হচ্ছে সেটা। থ্যাংক ইউ। রাইট আপু, অনেক সুন্দর করে বলছেন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে দিস ইজ নট এ মানে গেট রিচ কুইক বিজনেস, কুইক গেট রিচ বিজনেস। এটা অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং ওভার দি টাইম আপনি আপনার সময়ের মূল্য ঠিকই ফেরত পাবেন। থ্যাংক ইউ আপু। লাস্ট কোয়েশ্চেন আমি আমার নিজের কাছে রাখতেছি, যে বিজনেস করতে হলে আমাদের একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে। what do you do to get this strong mindset? মানে আমি আমার স্ট্রং মাইন্ডসেট রাখার জন্য কি করি? সো প্রথম কথা হচ্ছে যে বিশ্বাস। আমি কি আমার বিজনেসটাকে বিশ্বাস করি কিনা, এটা হচ্ছে আমার মাইন্ডসেট ধরে রাখার জন্য আমার প্রথম একটা কারণ। আমি যখন বিজনেসটা $149 দিয়ে রেজিস্ট্রেশন করে সাইন আপ করে দেখা শুরু করলাম, আমার কাছে বিজনেসের সবকিছু দেখা শেষ, আমি গ্লোবাল কমিউনিটি গেলাম, রিসার্চ করা শেষ। এরপর থেকে আমি বিজনেসটাকে বিশ্বাস করা শুরু করছি যে না, বিজনেসটা অ্যাকচুয়ালি এখানে পটেনশিয়াল আছে, কারণ আমি অন্য মানুষের ইনকাম, অন্য মানুষের গ্রোথ, অন্য মানুষের ক্যারিয়ার দেখি তো এই জায়গাটা আসছি। সেকেন্ডলি হচ্ছে বিজনেসটা যখন আমি শুরু করলাম, আমার সামনে আমি খুব স্কেপটিক্যাল ছিলাম, নতুন শুরু করছি, জানি না কি হবে, আদৌ কি বিজনেস সিস্টেম কাজ করে কিনা। আমরা বলতেছি ইট ইজ এ 100% প্রুভেন সিস্টেম, বাট আমার জন্য কাজ করবে কিনা এটা নিয়ে আমি কনফিউশন ছিলাম। বাট উইদিন আ মান্থ আমার জন্য বিজনেস সিস্টেম কাজ করা শুরু করছে। শুধু তো আমার জন্য না, যারা এখানে বিজনেসে আছে সবার জন্যই কাজ করা শুরু করছে। কারোর জন্য 1 মাস, কারোর জন্য 2 মাস, কারোর জন্য 4 মাস, কিন্তু ঠিকই সবার জন্য কাজ করা শুরু করছে। তার মানে অবশ্যই বিজনেস সিস্টেম ইজ এ প্রুভেন সিস্টেম। আমি বিশ্বাস করি যে আমার বিজনেসে আমি যদি সময় দিই, আমি যদি আস্তে আস্তে করে বিজনেসটাকে ডেভেলপ করতে থাকি, আমার ইনকাম একটা সময় একটা ভালো একটা ইনকামে গিয়ে দাঁড়াবে, একটা প্যাসিভ ইনকামে গিয়ে দাঁড়াবে। সো বিজনেসের মডেলটাকে বিশ্বাস করার মাধ্যমে আমি আমার মাইন্ডসেট থেকে ধরে রাখার ট্রাই করি সবসময়, যে কখনো যদি আমি মাইন্ডসেট থেকে দূরে সরে যাই, আমি আমার বিজনেসের মডেল, বিজনেসের যে স্ট্রেংথ, বিজনেসের যে বিজনেসের যে পটেনশিয়াল, এটা নিয়ে চিন্তা করি। সেকেন্ড থিং হচ্ছে মাইন্ডসেট ধরে রাখার জন্য আমার বিজনেস আমাকে অনেক কিছু দিচ্ছে। যেমন আমাদের বিজনেসে যখন আমি ইনসাইডার, আমি এখন বিজনেসটা রান করতেছি এজ এ বিজনেস ওনার হিসেবে, আমাদের ট্রেনিং সাইটে আমাদের উইকে 2 দিন করে আমাদের মাস্টার মাইন্ড হয়। অর্থাৎ আমার বিজনেসে যারা ভালো করতেছে, ইভেনচুয়ালি যারা স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে, অথবা যারা খুব একটা ভালো পজিশনে আছে, তারা কিভাবে গেছে, তাদের স্ট্রাগলটা কি ছিল, তাদের হ্যাপিনেসটা কি ছিল, তো তারা এই জিনিসটা শেয়ার করে বিশ্বের যত বিজনেস পার্টনার আছে সবার সাথে। তো এই জিনিসটা যখন আমি শুনতেছি, আমি যখন লো ফিল করতেছি, আমি যখন ডাউন ফিল করতেছি হয়তো কোনো কারণে,
পার্সোনাল ইস্যুস, বিজনেসের কোনো একটা রিজন, আমার পার্টনার আমাকে কিছু একটা বলছে, হোয়াটএভার, আমি গিয়ে যখন ওই মাস্টার মাইন্ডটা দেখতেছি, আমার আসলে মানে আমার মোটিভেশনটা 0 to 100 আবার চলে যাচ্ছে। কারণ লাইফে আসলে সবার সিচুয়েশন আলাদা। আমি বিজনেসের বাইরে আমার পার্সোনাল সিচুয়েশন থাকতে পারে, আরেকজনের বিজনেসের মধ্যে এমন সিচুয়েশন হয়েছে যেটা আমার লাইফের ধারের কাছেও না। সো তার লাইফ সিচুয়েশনটা যখন আমি শুনতেছি মাস্টার মাইন্ডে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি তো অনেক ভালো আছি, আমি তো অনেক ভালো করতেছি, আমার লাইফ চেঞ্জ অনেক তাড়াতাড়ি হচ্ছে, তা আমাকে তো ডিমোটিভেট হওয়ার কোনো মানেই হয় না। তো সেই জায়গা থেকে আমি আরো এক্সট্রা করে মোটিভেশন পাই এবং আরো বেশি মোটিভেট হয়ে বিজনেসের কাজগুলোর দিকে আগায় যাই। পাশাপাশি হচ্ছে বিজনেসের কমিউনিটি, আমাদের বিজনেসে দুইটা কমিউনিটি আছে, গ্লোবাল এবং বাংলাদেশি কমিউনিটি। সো গ্লোবাল কমিউনিটি হিউজ মেম্বার, মোর দেন 200,000 পিপল। বুঝতে পারতেছেন যে 2 লাখের বেশি মানুষ আমাকে মোটিভেট করতেছে বিজনেসে। বাংলাদেশি কমিউনিটিতে 8,000-এর বেশি মানুষ আছে যারা প্রতিদিন একজন আরেকজনের আমাদের স্টোরি শেয়ার করতেছে, একজন আরেকজনকে আমরা পুশ করতেছি, বিজনেসে পুল করতেছি উপর থেকে, যে বিজনেসটা যাতে আমরা সুন্দর করে আগায় নিয়ে যেতে পারি। সো আসলে এখানে মাইন্ডসেট ডিস্ট্রাক্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমাকে আমার বিজনেসই আমার মাইন্ডসেট ধরে রাখা ট্রাই করতেছে। আমাকে জাস্ট রাইট সময় রাইট জিনিসটা দেখতে হচ্ছে, সেই সময় ওই জিনিসটা নিয়ে কাজ করতে হচ্ছে, এন্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আশা করে বুঝাতে পারছি সবাইকে মাইন্ডসেট রিলেটেড কিছু কথা বলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে ছিল। সুরাই আপু, আফরোজ আপু লিভ নিছে, তারা বাসায় মেহমান আসছে কিন্তু বিজনেসের সময় দিয়ে তারা চলে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। পাশাপাশি সুবর্ণা আপু, মেরি আপু, তানজিমা আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আজকের লাইভটা ছিল হচ্ছে আমার কোশ্চেন আনসার লাইভ 7। দেখা হবে নেক্সট কোশ্চেন আনসার লাইভ 8-এ সানডেতে সকালের দিকে। সো টিল দেন সবাই ভালো থাকেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে করার ট্রাই করবেন। যাওয়ার আগে জাস্ট একটু বলি, আমাদের সাথে অনেকেই ছিল, কয়েকজনের নাম নিচ্ছি: মাহবুব ভাই ফ্রম ইউএসএ জর্জিয়া, আরিফুন আপু ফ্রম ক্যালিফোর্নিয়া ইউএসএ, আরিন আপু ফ্রম মন্ট্রিয়াল কানাডা থেকে, তানিয়া রহমান ইউএসএ জর্জিয়া থেকে, জেরিন আপু ফ্রম অস্ট্রেলিয়া সিডনি, ফিরোজা বানু আপু ফ্রম ইউএসএ কানেক্টিকাট থেকে, জলি খাতুন আপু, আমাদের সাথে আকি নাজিম ছিল প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে, আপু শেফা আপু ছিল আমাদের সাথে, সিফাত রব্বানি ভাই ছিল আমাদের সাথে আরো অনেক মেম্বার ছিল ওয়ার্ল্ড ওয়াইড। বিজনেসটা খালি যে আমরা ইউএসএ কানাডা ওখানে অস্ট্রেলিয়া থেকে করতেছি তা কিন্তু না, ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিজনেসটা করতেছি। এটা থেকে আমরা শুরু, এটা আরো সামনের দিকে যাবে এবং এই জিনিসটা অবশ্যই বুম করবে, আমরা সবাই আশাবাদী। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে জয়েন করার জন্য যারা আমার গেস্ট ছিলেন। দেখা হবে নেক্সট একটা লাইভে। আল্লাহ হাফেজ সবাইকে।